তো হ্যালো গাইস, আপনারা হয়তো ই ফুটবল অ্যাপটিকে হয়তো নতুনভাবে আপডেট করেছেন কিংবা নতুনভাবে ইনস্টল করেছেন এবং তারপরে অ্যাপটিকে যখনই ওপেন করে নিচ্ছেন, এখানে দেখুন একটি কিন্তু পপ আপ শো করছে, ডাউনলোড কমপ্লিটেড। এবং এখানে হয়তো আপনাদের ডাউনলোডটি স্টাক হয়ে গেছে, কোথাও হয়তো 50% স্টাক হয়ে গেছে, কিংবা কোথাও হয়তো 70%, এমনকি অনেকেরও এখানে 100% হওয়ার পরেও এখানে কিন্তু ডাউনলোডটি স্টাক হয়ে গেছে এবং এই অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তা আপনারা কি করে ফিক্স করবেন সেটিই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার প্রথমে কি করবেন, আপনারা কিন্তু এখানে ই ফুটবল অ্যাপ থেকে আপনারা ব্যাক করে নেবেন এবং সবার প্রথমেই আপনারা কিন্তু এখানে ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে চেক করে নেবেন যে আপনাদের মোবাইল এখানে 3 থেকে 4 জিবি এখানে ফাইল ফাঁকা রয়েছে কিনা। কারণ প্লে স্টোরে হয়তো কম এমবি দেখাচ্ছে, কিন্তু এডিশনাল কিন্তু আপনাদের 1 থেকে 2 জিবি প্রয়োজন হয় এই অ্যাপটিকে কিন্তু ইনস্টল করার জন্য। তাই প্রথমে অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের 2 থেকে 3 জিবি এখানে স্টোরেজ ফাঁকা রয়েছে কিনা। যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্টোরেজটাকে কিন্তু ফাঁকা করে নেবেন। এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু এখানে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন এবং আপনাদের যে এখানে এরোপ্লেন মোডটি রয়েছে, এই এরোপ্লেন মোডটি কিন্তু প্রথমে একবার অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করবেন। তারপর এখানে এরোপ্লেন মোডটি কিন্তু আরেকবার অফ করে দেবেন এবং তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে এই প্রবলেমটি হলে তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। এবং তারপরে কি করবেন, এখানে ই ফুটবল অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে প্রথমে কি করবেন, এখানে ফোর স্টপ অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে ফোর স্টপ করে নেবেন এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ক্লিয়ার ক্যাচ করে নেবেন। এবং তারপরে এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবেন ই ফুটবল বলে এবং সার্চ করে নিয়ে এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন। এবং এখানে আপডেটটি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার কিন্তু রিস্টার্ট করে নেবেন, অর্থাৎ মোবাইলটিকে সুইচ অফ করে নিয়ে আরো একবার কিন্তু সুইচ অন করে নেবেন। এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি, আমি দেখুন এখানে কিন্তু ই ফুটবল অ্যাপটিকে ওপেন করে নিলাম। তো তারপরে আপনারা যেমন ভাবে ডাটা ট্রান্সফার করে থাকেন, দেখুন এখানে এই মেনু অপশানে ক্লিক করে নিয়ে ডাটা ট্রান্সফার এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে দেখুন ট্রান্সফার ডাটা লিঙ্ক টু এ গুগল প্লে অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিলেই তারপরে টু টাইটেল স্ক্রিন এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই কয়েক সেকেন্ড কিন্তু এখানে লোডিং নেবে এবং আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এবং তারপরে দেখুন এখানে কিন্তু এই বাটন অপশানে ক্লিক করে নিলেই আপনাদের কিন্তু দেখুন এখানে কিন্তু লোডিংটি কমপ্লিট হয়ে যাবে। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু অ্যাপটি ওপেন হয়ে গেল এবং তারপরে আপনারা যেমন ভাবে এখানে প্লে করেন এখানে কিন্তু প্লে করতে পারবেন, অর্থাৎ আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। তো আপনারাও এই স্টেপগুলি ফলো করুন, তাহলেই দেখবেন আপনাদেরও কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।